ভারতে আবার ফিরে এসেছে গ্যাস সিলিন্ডারের লম্বা লাইন। কিন্তু হঠাৎ করে কেন এই সংকট? চলুন এই পুরো বিষয়টার গভীরে গিয়ে এর আসল কারণগুলো খুঁজে বের করা যাক। আজকের ভারতের সবচেয়ে বড় পরিচয় কি? এই প্রশ্নটা করলে হয়তো একটাই উত্তর আসবে: লাইন। ভাবুন তো, নোটবন্দি থেকে শুরু করে অতিমারি যে কোনো সমস্যার সমাধান হিসেবেই যেন এই লাইন আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। আর এই ছবিটা দেখুন, কি অদ্ভুত একটা বৈপরীত্য, তাই না? একদিকে হাতে 5G স্মার্টফোন নিয়ে আমরা ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন দেখছি, আর অন্যদিকে সেই একই হাতে একটা 14 কেজির গ্যাস সিলিন্ডার নিয়ে দৌড়াতে হচ্ছে। আজকের সংকটের এটাই হয়তো সবচেয়ে বড় সত্যি। চলুন এবার একটু মাঠের পরিস্থিতিটা দেখি। রাস্তার ধারে যে ছবিগুলো উঠে আসছে, সেগুলো যেন আমাদের 2016 সালের নোটবন্দির দিনগুলোতে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। গোরখপুর থেকে নয়ডা, সব জায়গাতেই এক ছবি। মানুষ ভোর 4টে থেকে লাইনে দাঁড়াচ্ছে একটা সিলিন্ডারের জন্য। ঝগড়া মারামারি পর্যন্ত হয়ে যাচ্ছে। কেউ মাইলের পর মাইল ওই ভারী সিলিন্ডার বয়ে নিয়ে যাচ্ছে। এমনকি একজন সমুচা বিক্রেতা গ্যাসের অভাবে তার দোকানটাই খুলতে পারছেন না। সত্যি বলতে আজকের দিনে ওই খালি 14.5 কেজির সিলিন্ডারটা যেন বাতিল নোটে ভরা পকেটের চেয়েও বেশি ভারী লাগছে। এখন প্রশ্ন হল, এই পরিস্থিতিটা তৈরি হলো কিভাবে? হাজার হাজার মাইল দূরে একটা যুদ্ধ হচ্ছে, আর তার আঁচ এসে পড়ছে আমাদের রান্নাঘরে। হ্যাঁ, ঠিক তাই। এর উত্তরটা লুকিয়ে আছে একটা খুব গুরুত্বপূর্ণ সমুদ্রপথে। এই যে দেখছেন হরমুজ প্রণালী, এটা একটা খুব সরু সামুদ্রিক রাস্তা। আর সমস্যাটা হলো, ইরান আর ইসরায়েলের মধ্যে সংঘাতের কারণে এই রাস্তা দিয়েই তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির জাহাজ চলাচল এখন ভীষণভাবে ব্যাহত হচ্ছে। আর ভারতের জন্য এটা এত বড় চিন্তার কারণ কেন জানেন? কারণ আমাদের দেশে মোট যে গ্যাসটা আসে, তার প্রায় 60%ই আসে এই হরমুজ প্রণালী হয়ে। ভাবুন একবার, মানে আমাদের গ্যাস সরবরাহের একটা বিশাল অংশ নির্ভর করছে একটা মাত্র বিতর্কিত জলপথের উপর। আচ্ছা, একটা প্রশ্ন তো আসতেই পারে যে এই সংকটটা তো একটা বিশ্বব্যাপী সংকট, তাই না? তাহলে অন্যান্য দেশের তুলনায় ভারতের এর প্রভাব এত বেশি কেন মনে হচ্ছে? এর কারণটা হলো আমাদের প্রস্তুতিতে ঘাটতি। দেখুন, জাপান বা দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো কিন্তু এরকম পরিস্থিতির জন্য আগে থেকেই তৈরি থাকে। ওদের কাছে কয়েক মাসের জরুরি গ্যাস মজুত করা থাকে। আর আমাদের এমন কোনো উল্লেখযোগ্য রিজার্ভই নেই যা দিয়ে এক সপ্তাহের সংকটও সামাল দেয়া যায়। আর যখনই কোনো কিছুর অভাব দেখা যায়, তখনই তো সুযোগ সন্ধানীরা মাঠে নেমে পড়ে। এই গ্যাস সংকটও তার ব্যতিক্রম নয়। চলুন দেখি কিভাবে এই দুর্যোগকে পুঁজি করে একটা কালোবাজারি চক্র সক্রিয় হয়ে উঠেছে। একদিকে সরকারি ডিস্ট্রিবিউটরদের অফিসে বোর্ড ঝুলছে, গ্যাস নেই, আর অন্যদিকে সেই একই সিলিন্ডার কালোবাজারে বিক্রি হচ্ছে 2000 থেকে 2500 টাকায়। ভাবা যায়? এই সংকটের সবচেয়ে বড় শিকার কারা? দেখুন, যাদের অনেক টাকা আছে তাদের কোনো সমস্যা নেই, তারা চড়া দামে কিনে নিচ্ছেন। আর একদম গরিব মানুষ, তারা হয়তো আবার সেই পুরনো দিনের মতো কাঠ বা ঘুঁটে জ্বালিয়ে কাজ চালিয়ে নিচ্ছেন। কিন্তু মাঝখানে ফেঁসে গেছে মধ্যবিত্ত। তাদের হয় চড়া দামে সিলিন্ডার কিনতে হচ্ছে, নয়তো সারাদিন লাইনে দাঁড়িয়ে রোজগার খোয়াতে হচ্ছে, অথবা আত্মসম্মানটুকু বিসর্জন দিতে হচ্ছে। এই সংকটের প্রভাব কিন্তু শুধু অর্থনীতিতে সীমাবদ্ধ নেই। এটা আমাদের সমাজকে যেন সময়ের পেছনে ঠেলে দিচ্ছে। একটা আধুনিক দেশ যেন আবার প্রাচীন যুগে ফিরে যাচ্ছে। এই প্রশ্নটা এখন খুব স্বাভাবিকভাবেই উঠে আসছে। আমরা কি তাহলে ডিজিটাল ইন্ডিয়া থেকে আবার প্রাচীন ভারতে ফিরে যাচ্ছে? লখনৌয়ের মতো আধুনিক শহরেও চায়ের দোকানদার বা খাবারের হোটেলের মালিকরা আবার সেই পুরনো মাটির উনুন তৈরি করছেন, জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। পরিস্থিতি এতটাই গুরুত্বপূর্ণ যে ধর্মীয় স্থানও এর থেকে বাদ যাচ্ছে না। অযোধ্যার বিখ্যাত রামরাসোই, যেখানে হাজার হাজার ভক্তকে খাওয়ানো হয়, সেই রান্নাঘরেও তালা ঝুলছে, আর বাইরে একটা বোর্ডে লেখা ইরান ইসরায়েল যুদ্ধের জন্য বন্ধ। এটা আসলে আমাদের সিস্টেমের ব্যর্থতার এক বিরাট প্রতীক। তাহলে কি এটাই আমাদের ভবিষ্যৎ? তো এই যে বারবার সংকট আসবে আর আমাদের লাইনে গিয়ে দাঁড়াতে হবে, এই চক্রটা কি চলতেই থাকবে? আজকাল মনে হয় এই দেশে একজন সাধারণ নাগরিকের ভূমিকাটা যেন লাইনে দাঁড়িয়ে নিজের সুযোগের জন্য অপেক্ষা করা ছাড়া আর কিছুই নয়। এই অসহায়ত্বটা যেন দিন দিন বেড়েই চলেছে। তাই শেষ প্রশ্নটা এটাই:
লাইনে দাঁড়িয়ে থাকাই কি আমাদের নিয়তি হয়ে দাঁড়ালো? শেষ পর্যন্ত বিশ্বশক্তি হওয়ার স্বপ্নটা তো স্বপ্নই থেকে যাবে যদি আমাদের রান্নাঘরের উনুন জ্বলবে কি জ্বলবে না তা বিদেশের যুদ্ধ আর দেশের প্রস্তুতির অভাবের ওপর নির্ভর করে। তাই হয়তো এখন একটাই কথা বলার থাকে, হাসিমুখে লাইনে দাঁড়িয়ে পড়ুন,